আমি না বুঝতেছি না তুমি এরকম ক্যাট করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডার স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? যা ভাবা তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার। তোমাকে এখন বাঁচাও তুমি ভালোবেসে আমাকে, শূন্য আমার ভুবন। আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। 1.5 বছর হয়ে গেছে, প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি? আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। রেহানা না, রাগ করো না। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? আমার কথা রাগ করিস না। তুমি দেখালে বাঁচতে আমায় শেখালে। ওর জন্য কি আর কিছুই করার নেই? যত টাকাই লাগুক আমি ম্যানেজ করবো। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয় তো কি, আমি আর কদিন আমি বাঁচবো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলি। আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? আই না, একদম না। গেলে প্রাণটা যাবে উড়িয়া। তো বলো আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই, একটাই তো মন আমার, আর কতবার জিতবো? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। খুঁজে হাসি মুখ দেখি চলে এসেছি প্রেম আরে না, কই কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? আসছে তো। ডাকো সবাইকে। মা আমার কাছে বসো, আমার কাছে আসো। রেডি? অলওয়েজ। ডক্টর